ছোটবেলায় সেই সময়টা মনে পড়ে যখন আমরা প্রথম নিউটনের আপেলের গল্পটা শুনেছিলাম। আপেল নিচে পড়ে যাওয়া থেকে তিনি ভাবা শুরু করলেন আপেল কেন নিচে পড়লো। মনে পড়ে ছোটবেলায় আমরা অনেক কাগজ ছোট ছোট টুকরো করে নিয়ে ছড়িয়ে দিতাম, আর চিরুনিটা মাথায় ঘষে নিয়ে আঁচড়ে, মাথায় তেল থাকতো, সেই চিরুনিটা কাগজের টুকরোগুলোর সামনে ধরলেই টুক টুক করে চিরুনিতে কাগজের টুকরোগুলো আটকে যেত। খুব মজা লেগেছিল আমাদের সেগুলো প্রথম জানার পর। সেগুলোর পিছনের বিজ্ঞানগুলো আমরা কিন্তু সেই সময়ে পড়েছিলাম ফিজিক্যাল সায়েন্সে, ভৌত বিজ্ঞানে। আবার এখন চাকরির পরীক্ষা দিতে গিয়ে আবার সেগুলো মনে করার সময় চলে এসেছে। তাই আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি এগুলোর যারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, বা পাশাপাশি ডাব্লিউবিপিকেপির যারা ফর্ম ফিল আপ করে বসে আছো, তাদের জন্য বেশ কিছু জেনারেল সায়েন্সের স্থিতিগতি, নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ আর স্থিতিস্থাপকতার গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, বিজ্ঞানসম্মত প্রশ্ন নিয়ে আমরা চলে এসেছি আমাদের চ্যানেলে আজকের ভিডিও নিয়ে। খুব ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ অবধি থাকো আমাদের সাথে। ভিডিওটা কিন্তু সত্যি বলছি খুব ভালো লাগবে তোমাদের। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন, নিচের কোনটি গতি নয়? চারটে অপশন দেওয়া আছে, আমরা দেখে নেবো এক এক করে যে চারটে অপশনের মধ্যে কোনটা কোনটা বলা হচ্ছে, কোনটা গতি নয়। চলন্ত বাস, অবশ্যই চলন্ত বাস তো চলে বেড়াচ্ছে, সে তো অবশ্যই গতির উদাহরণ হবে। ঘূর্ণায়মান পাখা, সেও তো ঘুরে বেড়াচ্ছে। স্থির টেবিল আর পতনশীল পাতা। দেখো অপশন এ, অপশন বি, অপশন ডি, তিনটের মধ্যে এই ব্যাপারটা চলা একটা ব্যাপার আছে। চলন্ত বাস, ঘূর্ণায়মান পাখা, পতনশীল পাতা। তাহলে এইগুলো ছাড়া অপশন কি আছে? স্থির টেবিল, সে কিন্তু নড়েও না চড়েও না। তাহলে এটাই সঠিক উত্তর। স্থির টেবিল গতির উদাহরণ নয়। পরের প্রশ্ন, নিউটনের প্রথম সূত্র কি নির্দেশ করে? তাদের মধ্যে সম্পর্ক নিয়ে আসছে বল ও ভর, গতি ও ত্বরণ, জড়তা, ক্রিয়া প্রতিক্রিয়া। তিনটের মধ্যে কোনটি সঠিক উত্তর? সঠিক উত্তরটি হলো জড়তা। জড়তা প্রথম সূত্রতে আমরা পাচ্ছি। কি বলেছিল নিউটনের প্রথম সূত্র? নিউটন বলেছিলেন কোন বস্তু যদি স্থির থাকে তাহলে সেটা স্থির থাকবে, আর যদি তা গতিশীল থাকে তাহলে তা একই বেগে একই দিকে চলতে থাকবে যতক্ষণ না বাহ্যিক বল সেটার উপর কার্যকর হয়। মানে বাইরে থেকে বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল একই বেগে একই দিকে চলতে থাকবে। এইটা ছিল নিউটনের প্রথম সূত্র, যা জাড্য ধর্মের পরিচয় বহন করে, স্থিতিজাড্য এবং গতিজাড্যের পরিচয় বহন করে। তাই এখানে সঠিক উত্তরটা হয়ে গেল জড়তা, অপশন সি। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে শুনবে, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা, পুঙ্খ ব্যাখ্যা বুঝিয়ে দেব, যাতে তোমাদের মুখস্থ করতে হবে না আর প্রশ্নগুলো মনে পড়বে, ছোটবেলার পড়াগুলো মনে পড়বে, ব্যাখ্যাগুলো দেখবে ভালো লাগবে। তাই শেষ অব্দি থাকো। চলো পরের প্রশ্নটা দেখে নি। 3 নম্বর প্রশ্ন। নতুন নতুন কিছু প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আছে। প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? চারটে অপশন আছে, বরফে স্কেটিং, বাতাসে উড়ন্ত পাখি, স্লিপারিতে হাঁটা, প্লাস্টিকের ওপর কাঁচ গড়া। চারটে অপশন আছে, এর মধ্যে সঠিক উত্তরটি হলো স্লিপারিতে হাঁটা। এটি ঘর্ষণ বলের উদাহরণ। কেন? ঘর্ষণ বল তখনই কাজ করে যখন দুটো পৃষ্ঠ পরস্পরের সংস্পর্শে থাকে। স্লিপারিতে হাঁটা কিন্তু এই কারণেই ঘর্ষণ বলের উদাহরণ। বরফে স্কেটিং বা প্লাস্টিকের উপর কাজ করানো, এগুলোতে সাধারণভাবে ভারসাম্য রক্ষার বিষয়টা কম আসে, এবং পাশাপাশি যে ঘর্ষণ শক্তি তার প্রয়োজনীয়তাও কম থাকে। আমাদের স্লিপারিতে হাঁটতে গেলে, স্লিপ জিনিস তার উপর হাঁটতে গেলে আমাদের ঘর্ষণ বল যথেষ্ট সহযোগিতা করে। পরের প্রশ্ন 4 নম্বর, স্থিতি বলতে আমরা কি বুঝি? স্থিতি বলতে কি বোঝায়? চারটে অপশন, চলমান অবস্থা, বল প্রয়োগ, স্থির অবস্থা, কেবলমাত্র ঘর্ষণ। অবশ্যই স্থিতি মানে স্থির থাকা, স্থির অবস্থা, সেটাই হচ্ছে আমার স্থিতি। যেমন
একটা বই একটা টেবিলের ওপর রাখা আছে, তাহলে সেই বইটার ওটা একটা স্থিত অবস্থা, স্থিতি অবস্থা, স্থির অবস্থা। এবারে যাব পরের প্রশ্ন। নিউটনের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ কোনটা? চারটে অপশন আছে, এফ ইজিক্যাল টু এম এ, পি ইজিক্যাল টু এম বি, ডাব্লিউ ইজিক্যাল টু এম জি, আর এফ ইজিক্যাল টু মাইনাস এফ। এর মধ্যে সঠিক উত্তর কোনটা? এফ ইজিক্যাল টু এম এ। এফটা কি রিপ্রেজেন্ট করে? এফটা বল, এমটা মাস বা ভর, আর এটা অ্যাক্সিলারেশন বা ত্বরণ, এইটা ডিনোট করছে। যাব আমরা পরের প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। স্থিতিস্থাপকতা বলতে কোনটা বোঝায়? চারটে অপশন দিচ্ছি। বস্তুর আকার পরিবর্তন করার ক্ষমতা, বস্তুর ভর বৃদ্ধি, বলের উপস্থিতি, ঘর্ষণ বল বৃদ্ধি। এর মধ্যে সঠিক উত্তরটি হলো বস্তুর আকার পরিবর্তন করার ক্ষমতা, স্থিতিস্থাপকতা। যেমন মনে করো ছোটবেলায় আমরা কি করতাম, গার্ডার গুলো টানতাম, লম্বা হচ্ছে দেখতে মজা লাগতো, দিয়ে তুম করে ছেড়ে দিতাম, গিয়ে হাতের আরেক মাথায় লাগতো। এইটা হচ্ছে কি, গার্ডারটা সামনে বেড়ে যাচ্ছে আকারে, তার আকার পরিবর্তন হচ্ছে। বাবুল গাম টানলে বড় হয়, আকার পরিবর্তন হচ্ছে, একটা সময় পর ছিঁড়েও যায়, সেটা আলাদা প্রশ্ন, সেটা কেন ছিঁড়ে যায় তার আলাদা প্রশ্ন আসে, কিন্তু এটা আকার পরিবর্তন হচ্ছে। স্প্রিং, স্প্রিং এর ক্ষেত্রেও একই রকম, স্প্রিং ধরে টানলেও কিন্তু স্প্রিং লম্বা হয়ে যায়, বড় হয়ে যায়। যাব পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন। ঘর্ষণ বল সব থেকে বেশি কোথায় কাজ করে? তেলের ওপর হাঁটা, বরফের ওপর হাঁটা, রুক্ষ রাস্তায় হাঁটা, জলপথে নৌকা চালানো। এই চারটের মধ্যে সঠিক উত্তর অবশ্যই রুক্ষ রাস্তায় হাঁটা। ভেবে দেখো, তেলের ওপর হাঁটা মানে তেল তো পিছল বানিয়ে দিচ্ছে, পিছলা বানিয়ে দিচ্ছে, তাহলে স্লিপ কাটবে। বরফও তাই, ভিজিয়ে দিচ্ছে জায়গাটা, তাহলে ঘর্ষণ বল কমে যাবে। রুক্ষ রাস্তা, রুক্ষ রাস্তায় হাঁটতে কিন্তু ঘর্ষণ বল, যেই ঘষা খাচ্ছে পায়ের সাথে রাস্তার, প্রচুর ঘর্ষণ বল তৈরি হচ্ছে। জলপথে নৌকা চালানো কিন্তু তুলনায় অনেক সহজ, তাতেও কম ঘর্ষণ বল লাগে। যাব পরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। বলছে স্থির ঘর্ষণ বলের মান গতিশীল ঘর্ষণের চেয়ে কম, গতিশীল ঘর্ষণের চেয়ে বেশি, নাকি গতিশীল ঘর্ষণের সমান, আর সব ক্ষেত্রেই শূন্য। এর মধ্যে সঠিক উত্তর কোনটা? তোমরা কিন্তু কমেন্ট করেও জানাতে পারো, কমেন্ট করে জানাও তাড়াতাড়ি সঠিক উত্তর কোনটা। সঠিক উত্তর অপশন বি, গতিশীল ঘর্ষণের চেয়ে স্থির ঘর্ষণের বলের মান বেশি হয়। স্থির ঘর্ষণ মানে স্ট্যাটিক ফ্রিকশন, এটা কিন্তু ডায়নামিক ফ্রিকশনের থেকে বেশি বল বহন করে। কারণ যখন স্থির অবস্থায় থেকে যায় তখন দুটো স্থির বস্তুর এরকম খাঁজে খাঁজে আটকে যায়, তাই তার স্থির ঘর্ষণের মান, বলের মানটা বেশি হয়। গতিশীল ঘর্ষণে কিন্তু আটকায় না, ঘুরে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, তাই গতিশীল ঘর্ষণের চেয়ে স্থির ঘর্ষণে বলের মানটা বেশি হয়ে যায়। 9 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। 9 নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে? বলছে একটি স্থির বস্তু বা একটি বস্তু যদি স্থির থাকে তাহলে নিচের কোন অপশনটা ঠিক? কমেন্ট করে বলে ফেলো আমাদের, চারটা অপশন আছে। প্রথম অপশনে কি দিয়েছি? তার উপর ক্রিয়াশীল সমস্ত বলের যোগফল শূন্য, কেবলমাত্র একদিকে বল প্রয়োগ হয়, সেটির উপর বল প্রয়োগ না করা হয়, আর সেটি নির্দিষ্ট ত্বরণে থাকে। দেখো, বস্তু স্থির থাকার জন্য এর উপর যে বাইরের থেকে যে যত বল প্রয়োগ হবে, সেই বল নিশ্চয়ই বস্তুটাকে নাড়াতে পারবে না, তবেই তো বস্তুটা স্থির থাকবে। তার মানে বস্তুর উপর যদি ক্রিয়াশীল সমস্ত বলের যোগফলটা শূন্য হয়ে যায়, মানে কোনো দিকেই ওকে কার্যকর না করতে পারে, তাহলে বস্তুটা স্থির থাকবে। তাহলে সঠিক উত্তর অপশন এ। যাব পরের প্রশ্ন। তার আগে একটু তোমাদের জানিয়ে রাখি, এই যে ক্লাসটা হচ্ছে এর পিডিএফ নোটস যদি ফ্রিতে চাও তাহলে তোমরা চলে এসো, ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকেও আসতে পারো, অথবা গুগলে গিয়ে সার্চ করো www.জ্ঞানমুকুট.com, সেখানে লগ ইন প্রসেসটা কমপ্লিট করেই চলে এসো রেলওয়ে গ্রুপ ডি এক্সপ্রেস 2025 নামের ফ্রি কোর্সটা। সেখানে তোমরা কিন্তু ফ্রি কোর্সটাতে পিডিএফ নোটস পাবে, ভিডিও গুলোও পেয়ে যাবে, প্রত্যেকটা ভিডিও ওখানে পেয়ে যাবে। ইউটিউবে এসে ডাইভার্ট হওয়ার, খুঁজে বেড়ানোর দরকার নেই, ওখানে এক জায়গায় পর 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 সেকশন ওয়াইজ ভিডিও গুলো দেওয়া আছে, তার সাথে ক্লাস নোটস দেওয়া আছে। তোমরা কিন্তু এটার অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারো,
প্লে স্টোরে গিয়ে লেখো GYANMUKUT, জ্ঞান মুকুট। জ্ঞান মুকুট আর স্ট্যাটিক গুরুকুলের জয়েন্ট কোলাবোরেশনে তোমাদের জন্য কিন্তু এই বিশেষ ব্যবস্থাপনা করা হয়েছে আর ফ্রিতে নিয়ে আসা হয়েছে কোর্স। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার হলো না, ওখানে কিন্তু প্রচুর মক টেস্ট দেওয়া আছে। মক টেস্ট গুলো সবই ফ্রি, সেকশন ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ আর ফুল মক টেস্ট প্রত্যেকটা তোমরা পাবে। তাই আর দেরি কিসের? দেরি করছো কেন? এখনই ডাউনলোড করে নাও, ভিডিওটা পুরো দেখে যাও। তো চলো আমরা পরের প্রশ্নের দিকে চলে যাই। পরের প্রশ্ন কি বলছে? নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ কোনটা? বাস চলতে শুরু করা, বল নিক্ষেপ করলে প্রতিঘাত পাওয়া, গাছ থেকে নেমে পড়া, হাওয়ার কারণে গাছ দুলে ওঠা। চারটের মধ্যে দেখো ভালো করে খেয়াল করে, বাস চলতে শুরু করা মানে তার উপর বল প্রয়োগ করতে হচ্ছে। বাস থেকে নেমে পড়া মানে কি? বাস থেকে আমি হয় নিজের দৌড়ে নামছি বা আস্তে আস্তে ধীরে ধীরে নামছি, সেটা তো আমি নিজের শক্তি বা বল প্রয়োগ করছি। হাওয়া বাইরে থেকে বল প্রয়োগ করছে, তাই গাছের পাতা ডাল সব দুলছে। এখানে কিন্তু বিপরীত প্রতিক্রিয়ার কোনো লাইন কিন্তু দেওয়া হয়নি। কিন্তু বল নিক্ষেপ করলে প্রতিঘাত পাওয়া, বলটাকে আমি ছুরি যদি যেখানে গিয়েই লাগুক, দেয়ালে লাগুক, মাটিতে লাগুক, বলটা আবার লাফিয়ে উঠেও আসবে, বা দেয়ালে লাগলে ছিটকে আমার দিকে আসবে। তার মানে প্রতিঘাত বল তৈরি হচ্ছে। নিউটনের গতিসূত্র কি বলছে? প্রতিক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাহলে প্রতিক্রিয়া বলটা পাচ্ছি, বল নিক্ষেপ করলে প্রতিক্রিয়া বল পাচ্ছি। তাহলে সঠিক উত্তর কোনটা? অপশন বি, অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটি বলের একক? এটা আমরা সবাই জানি, বলের একক কোনটা? বলের একক হচ্ছে নিউটন। নিউটন হচ্ছে বলের একক। নিউটন তো বলের একক। জুল কিসের একক? জুল হচ্ছে শক্তির একক। ওহম কিসের একক? ওহম হচ্ছে বৈদ্যুতিক প্রতিরোধের একক। আর হেনরি কিসের একক? হেনরি হলো স্বপ্রেরণার একক। এবারে যাব আমরা পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। কি বলছে 12 নম্বর প্রশ্ন আমাদেরকে? 12 নম্বর প্রশ্ন বলছে স্থিতিস্থাপকতার কারণে বস্তু ভেঙে যায়, নাকি বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসে, নাকি বস্তু অচল হয়ে যায়, নাকি বস্তু স্থায়ীভাবে বিকৃত হয়? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তরটা আমাদেরকে কমেন্ট করে জানাও। এখানে সঠিক উত্তর হচ্ছে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসে। বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসে স্থিতিস্থাপকতার কারণে। কারণ বস্তুর যে বাহ্যিক বল দিয়ে, ধরো একটা রাবারকে আমি টানছি, বাহ্যিক বল দিয়ে টানছি, টেনে বড় করে দিলাম, যেই ছেড়ে দেব সঙ্গে সঙ্গে আবার আগে যেরকম ছিল সেই রকম হয়ে যাবে। তাহলে স্থিতিস্থাপকতার কারণে বস্তু তার পূর্বের অবস্থায় ফিরে আসে। যাব 13 নম্বর, পরের প্রশ্ন, স্থিতিস্থাপক সীমা যদি অতিক্রম করে তাহলে কি হয়? বস্তুর চারটে অপশন আছে, স্থিতিস্থাপক থাকে, বিকৃত হয়, শক্তি হারায়, গতিশীল হয়। দেখো একটা রবারকে আমি টানছি টানছি, যতক্ষণ পারছি টানছি, টানতে 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 এক সময় তো ছিঁড়ে যাবে। তার মানে ওই যে স্থিতিস্থাপকতার জন্য বড় হচ্ছিল, ওর স্থিতিস্থাপকতার সীমাটা পেরিয়ে গেছে। সব কিছুর একটা সীমা আছে, ও সীমা পেরিয়ে গেছে। সীমা যেই পেরোলো ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়া মানে কি জিনিসটা আর আগের অবস্থায় ফিরে আসবে? কখনো না। তার মানে জিনিসটা বিকৃত হয়ে গেল। অর্থাৎ সঠিক উত্তরটি হলো অপশন বি, বিকৃত হয়। পরের প্রশ্নে আসছি 14 নম্বর। কি বলছে? গাড়ির টায়ার রুক্ষ হয় কেন? গতি বাড়ানোর জন্য, ঘর্ষণ কমানোর জন্য, ঘর্ষণ বাড়ানোর জন্য, নাকি টায়ারের ওজন কমানোর জন্য? এর সঠিক উত্তরটি হলো ঘর্ষণ বাড়ানোর জন্য, অপশন সি সঠিক উত্তর। কারণ একটা গাড়িকে যেমন অসমান রাস্তায় চলতে হয়, পাশাপাশি স্মুথ রাস্তায়ও চলতে হয়, যাতে গাড়িটার গতিশক্তির জন্য গাড়িটা উল্টে পড়ে না যায়, যাতে ঘর্ষণ বলের কারণে মাটি কামড়ে ধরে রাখতে পারে, সেই জন্য ওর টায়ারটাকে কি করা হয়? খাঁচকাটা করে দেওয়া হয়, যাতে গ্রিপিংটা খুব ভালো হয়। দেখবে আমরা যারা সাইকেল চালাই, গাড়ি তো সবাই চালায় না, কিন্তু সাইকেলটা প্রায় সবাই চালায়। সাইকেলে যখন টায়ারটা লেবেল হয়ে আসে তখন কিন্তু ব্রেক ধরতে সমস্যা হয়। কারণ ব্রেক হয়তো ঠিক আছে, কিন্তু ব্রেক ধরতে সমস্যা হচ্ছে কারণ ওর ঘর্ষণ বল কমে গেছে। নতুন টায়ারে ভালো ব্রেক ধরে। তাই
টায়ার কিন্তু এই সমস্ত কারণে খাঁচকাটা বানায়, ঘর্ষণ বল বাড়ানোর জন্য। চলো পরের প্রশ্নে কি বলছে, পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের জন্য বস্তু নিচে পড়ে, এটি নিউটনের কোন সূত্রের উদাহরণ? চারটে অপশন আছে আমার কাছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, 4 নম্বর কি হবে? চতুর্থ সূত্র তো নাই, তাই কোনোটিই না। চারটের মধ্যে সঠিক উত্তর কোনটা? দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ আমরা এইমাত্র পড়লাম, এ ফিজিক্যাল টু এম এ, সেইটাকেই কাজে লাগিয়ে মাধ্যাকর্ষণ বলের জন্য বস্তু উপর থেকে নিচের দিকে পড়ে যাচ্ছে। আর হ্যাঁ, মাধ্যাকর্ষণ শক্তির যে টান, যে ত্বরণ, সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? জি। জি দিয়ে এটাকে আমরা ডিনোট করি। এটার মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো যাবো পরের প্রশ্ন, কি বলছে? 16 নম্বর, নিচের কোনটি জড়তার উদাহরণ? চারটে অপশন আছে, দৌড়ানো ব্যক্তি, বাস হঠাৎ করে ব্রেক কষলে যাত্রীর সামনের দিকে ঝুঁকে পড়া, বল নিক্ষেপ করা, বাতাসে উড়ন্ত ঘুড়ি। অবশ্যই বাস যেই ব্রেক মানে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি, ওই জন্য বলে ধরে বসতে, নালে গিয়ে মুখটা সোজা সামনের সিটে গিয়ে বাড়ি খাবে আর আমরা দাঁতগুলো ভেঙে ফেলবো, আর নালে দাঁড়িয়ে থাকলে সোজা মুড়মুড়িয়ে অন্য লোকের ঘাড়ে পড়ে যাবে। তাই সেগুলো এড়ানোর জন্য আমরা ধরে দাঁড়াই। আসলে ওটা কিসের উদাহরণ? সামনের দিকে শরীরটা তো ফাঁকা, শরীর সামনের দিকে ঝুঁকে যাচ্ছে, পা কিন্তু এগোচ্ছে না। সামনের উপরের যে বডি, উপরের যে শরীর, সেটা গতি জাট্টে রয়েছে, তাই ব্রেক তো গাড়ি কষে দিল, শরীর কিন্তু স্থির হতে পারেনি। এটা জড়তার উদাহরণ, গতি জড়তা, গতি জাট্টের উদাহরণ। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। যাব পরের প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, বস্তু চলতে শুরু করার জন্য কোন বল প্রয়োজন? ঘর্ষণ বল, বল প্রয়োগ করা মানে বাহ্যিক বল, অভিকর্ষ বল, অন্তর্বর্তী বল। দেখো ঘর্ষণ বলের জন্য তো স্থির বস্তু স্থিরই থাকবে, চলা তো শুরু করবে না। অভিকর্ষ বল তো নিচের দিকে টানবে, স্থির থাকলে স্থিরই থাকবে। অন্তর্বর্তী বলের সাথেও কোনো সম্পর্ক নেই, ওর ভেতরের বল, তা ওকে বাইরে থেকে চলতে সাহায্য করবে না। তাহলে বাইরে থেকে যদি বল প্রয়োগ করি, ধাক্কা মারি, ঠেলা মারি, তাহলেই ও চলতে শুরু করবে। তাই সঠিক উত্তর বল প্রয়োগ করা বা বাহ্যিক বল। পরের প্রশ্ন, 18 নম্বর প্রশ্ন। তার আগে একটা জিনিস বলি, আমাদের যে চ্যানেল তাতে কিন্তু প্রত্যেকটা টপিকের ভিডিও তোমাদের জন্য আনা হচ্ছে, প্রতিদিন বিভিন্ন টাইপের ভিডিওস আসছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, ভিডিও সেকশনে যাও, প্লেলিস্ট সেকশনে যাও, তোমাদের পছন্দের প্লেলিস্ট এখানে তৈরি করা আছে, তোমরা দেখো আর নিজেদের প্রস্তুতিকে আরো আরো মজবুত করে তোলো। চলো 18 নম্বর প্রশ্ন দেখে নিই আমরা, প্রস্তুতির আরেকটা অংশ, আরেকটা প্রশ্ন, নিচের কোন বল বস্তুকে সজীব করে রাখে? চারটে অপশন, গতিশীল বল, বলের অভাব, ঘর্ষণ বল, অন্তর্বর্তী বল। চারটের মধ্যে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গতিশীল করে রাখতে সাহায্য করছে কে? গতিশীল বল। প্রশ্ন নাম্বার 19, বস্তু গতিশীল অবস্থায় থাকলে সেটির ওপর কার্যকরী বল শূন্য হতে পারে, সর্বদা ধনাত্মক হতে পারে, সর্বদা ঋণাত্মক হতে পারে, অসীম হতে পারে। সঠিক উত্তর হচ্ছে শূন্য হতে পারে, কারণ আমি বাইরে থেকে বল প্রয়োগ করব না, তাহলে সেটা যে গতিতে চলছিল সেই গতিতেই চলতে থাকবে। নিউটন প্রথম গতিসূত্রে তো এই কথাই বলে গেছেন। যাব পরের প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, দারুণ প্রশ্ন, নিচের কোনটি ঘর্ষণের ক্ষতিকর প্রভাব? গাড়ি চালানো, গরম উৎপন্ন হওয়া, হাঁটা, বস্তু আটকে থাকা। ভেবে দেখো তো কোনটা? গাড়ি চালানো আবার ঘর্ষণের ক্ষতিকর প্রভাব হতে যাবে কেন? হাঁটাই বা কেন ক্ষতিকারক জিনিস হতে যাবে? বস্তু আটকে থাকা ভালো তো, গড়িয়ে পড়ে যাবে না। গরম উৎপন্ন হওয়া, ঠিক তাই। আমরা যদি দুটো হাতকে এরম করে ঘষতে দেখি, ঘষে দেখো হাত গরম হয়ে গেছে। একটু বেশি গরম হলে কি হবে? হাতের এখানে ছাল চামড়া উঠে যেতে পারে। বেশি গরম হলে কি হতে পারে? টায়ার বাস্ট হতে পারে। তার মানে ঘর্ষণের ক্ষতিকর প্রভাব কোনটা? গরম উৎপন্ন হওয়া। সঠিক উত্তর অপশন বি। এরকম আরো প্রশ্ন নিয়ে তোমাদের জন্য পরের ভিডিওতে আসছি, আমাদের সাথে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। চলো আজকের ভিডিও এই অবধি।